লেগ পিস দিয়ে মাংস ভাত খেতে মজাই আলাদা। ভাবছি ঝাঁপ মারবো না, ঝাঁপ মারবো না। বন্ধুরা দেখো পাহাড়ের মাঝখান দিয়ে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। পুরো রেডি নাগাল্যান্ডে বরযাত্রী যাওয়ার জন্য। এবার মা একা থাকবে বাড়িতে, আমরা সবাই যাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমার দেওরের বরযাত্রীর ব্লগ নিয়ে। তো তোমরা তো আগে দেখেছো গায়ে হলুদের পর্বের ভিডিওটা, তো তোমরা আগে সকলেই দেখেছো, আর কমেন্টে সবাই জানিয়েছো যে কেমন হয়েছে। তো এইবারও কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমাদের ট্রেন যাত্রা আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো আমার শাশুড়ি মা আস্তে আস্তে সব রিচুয়ালগুলো সব কমপ্লিট করে নিল। কমপ্লিট করে নেওয়ার পরে আমরা সকলেই বেরিয়ে গেছিলাম বরযাত্রীর উদ্দেশ্যে। আর তোমরা এটা ভাবতে পারো যে কেন বেলায় বেলায় কেন এরকম নিয়মকানুনগুলো করা হচ্ছে, কারণ আমাদের ট্রেন ছিল 6:30টায়। তা তোমরা তো জানোই আমার দেওরের বিয়েটা কোথায় হচ্ছে। আর যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যারা জানো না তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে অনেকেই জেনে যাবে যে আমার দেওরের বিয়েটা কোথায় হচ্ছে। তো চলো আমরা বেরোই। এবার দেখো সব নিয়মকানুন কমপ্লিট করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। বন্ধুরা এই যে ভাইয়ের বিয়ে উপলক্ষে বাস ভাড়া করেছে। তোমরা ভাবছো এই বাসে করে কি করে নাগাল্যান্ড যাবো আমরা? তো এই বাসে করে আমরা নাগাল্যান্ড যাবো না, এই বাসে করে আমরা যাব হাওড়া থেকে ট্রেন ধরে নাগাল্যান্ড যাব। ওখানে আমার ভাইয়ের বিয়ে, সেই বাসে সবাই আমরা উঠে গেছি। এবার বাস জাস্ট রওনা দেবে, আমরা পৌঁছে যাবো হাওড়া থেকে নাগাল্যান্ড। মাসি আসলাম, আমরা মাসি আসলাম, কাকে আসলাম। বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম হাওড়ার উদ্দেশ্যে। যাব কোথায়? নাগাল্যান্ডে ভাইয়ের বিয়ে। ভাইকে দায়িত্ব করে নিয়েছে তার তো 2 বন্ধু, ওই যে মাঝখানে বসে আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাসে, 1 ঘন্টা প্রায় ট্রাভেল করলাম। এখন আমরা হাওড়া চলে আসলাম। এই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজ পার করলে আমরা হাওড়া স্টেশন, ওখান থেকে আমরা ডিব্রুগড় কামরূপী এক্সপ্রেস ধরে নাগাল্যান্ড। তো আমাদের জার্নি প্রায় 30 ঘন্টা। তোমরা আমার পাশে থেকো, রাস্তায় যেতে যেতে অনেক গল্প হবে, মজা হবে, অনেক কিছু দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন শুধু ট্রেন ধরার অপেক্ষা, ঠিক আছে? তারপরে উঠবো আর নাগাল্যান্ড পৌঁছে যাবো একদম সঙ্গে সঙ্গে। আর রাম মন্দিরে প্রতিষ্ঠার দিন আমার ভাইয়ের বিয়ে, কুচুবলিতে বিয়ে। সারা বাস হাওড়া করতে স্টেশন থেকে। এই যে দেখো আমার বউ মন খারাপ হয়ে দাঁড়িয়েছে একা একা, ঠিক আছে? আমার চালার তো মনে অনেক দুঃখ, কিছু করার নেই। অনেক দুঃখ না, অনেক আনন্দ। পোকাই এই যে ভাই, এই যে দিদি, কেমন লাগছে বল? ওই দেখো সব ভিক্টরি সাইন। আর এই যে আমি পুরো ঘেমে গেছি, মানে সবাইকে জোয়া করতে করতে আমি নিজেই ঘেমে গেছি। সবাইকে জোয়া করবো, এই এত লাগেজ, মানে আমার নিজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো মাথা খারাপ করে লাভ নেই, এখন সবাইকে জোয়া করে একসাথে জমতে হবে, সবাইকে নিয়ে পৌঁছে দেবে। আমি বাদ দিলাম, চলো বাবু দেখাচ্ছি পরে। আমাদের ট্রেন চলে এসছে, আর কিছুক্ষণের অপেক্ষায়। আমরা একটু পরেই উঠবো ট্রেনে। ও কি মজা! 16449 আমাদের ট্রেন নাম্বার। এই ট্রেনে করে আমরা যাবো ডিমাপুর ভাইয়ের বিয়েতে। আমার ব্লগার ভাই ব্লগ করছে কিন্তু, ঠিক আছে? কন্টিনিউ। কামরূপী এক্সপ্রেস। উঠে গেছি, তারপরে নাগাল্যান্ড যাবো আমরা, কলকাতা থেকে নাগাল্যান্ড। বিশাল ব্যাপার, বহুত মজা। চলে যাচ্ছি আমার দেওরের বিয়েতে, বিয়ে করাতে গিয়েছি। ভাবা যায় আমরা কলকাতা থেকে নাগাল্যান্ড যাচ্ছি। আমার ব্যস্ত হয়ে গেছে, ও ট্রেনে বাইরে যাবে, তাই তো? ট্রেনে বাইরে যাবে তুমি। বন্ধুরা আমরা এখন ব্যান্ডেল স্টেশন চলে আসলাম, প্রায় হাওড়া থেকে 38 কিলোমিটার দূরে এই ব্যান্ডেল স্টেশন। পুরো টাইম মতো আমরা পৌঁছেছি। ট্রেনটা আমার খুব ভালো হয়ে যায়, টাইম টু টাইম নামায়, টাইম টু টাইম ওঠায়। এরপর স্টপেজ অম্বিকা কালনা। তো এই আমার ব্যান্ডেল জংশনে আছি, ঠিক আছে? তো এখনও অনেকটা জার্নি বাকি আছে। তোমরা স্টে করো আমাদের সঙ্গে, দেখো আরও কত কিছু দেখো তোমাদেরকে। আমার বোকা প্রচণ্ড মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। দেখো দাদাকে ডাকছে, বলছে নিচে আয়, গেম খেলিস না নিচে আয়।
হ্যাঁ ওই দাদা ও ভাই ডাকছে ওকে। সত্যি ভীষণ মজা করছে। হুম যাও কেমন আছে? কোথায় যাচ্ছে? নাগাল্যান্ড নাগাল্যান্ড। মাংস খেতে যাচ্ছি আমরা। কি খেতে যাচ্ছ? কুকুরের মাংস। হ্যাঁ তোমাকে খাও আগে। হ্যাঁ আমার একটু শালা বউকেও বেশি করে দেবো। এই শালাবো হ্যাঁ হ্যাঁ একে খাওয়াবে? হ্যাঁ। ও খাবে না কিছু? হ্যাঁ খাবে। না খাবে না। আমার সাথে বসে খাবে বলেছে। হ্যাঁ বাই বাই। কেমন আছো? স্টেশনে 5 খাওয়া লোক, বেহুলা স্টেশনে 5 খাওয়া লোক। ও কেউ সাপ ফুটিয়ে দেবে এই জন্য পাঁচটা লোক ছিল নেই ভাই। তো বন্ধুরা আমরা এখন নবদ্বীপ ধাম চলে এসেছি। তো এই স্টেশন আধুনিকরণ করা হচ্ছে। নরেন্দ্র মোদী যা কথা দিয়েছিল যে আধুনিকরণ করা হবে নবদ্বীপ ধাম, সেটাই তৈরি হচ্ছে। এই দেখুন টাইলস লাগানো হচ্ছে, নতুন বসার জায়গাটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করছে। মানে আমাদের নরেন্দ্র মোদী যা বলছেন তাই রাখছেন কিন্তু কথা। স্টেশনগুলো খুবই উন্নত করছে, যে টাইলস সবাই লাগানো হয়েছে, পাথরগুলো সবাই লাগানো হয়েছে। স্টেশন খুবই ভালো লাগে। নবদ্বীপ ধাম স্টেশন বন্ধুরা সত্যিই ভালো লাগে নবদ্বীপ ধামে এসে। আমার খুব ভালো লাগে নবদ্বীপ ধাম, আমার এখানে জন্মভূমি। বর্তমানে এখন আমরা কলকাতায় শিফট হয়ে চলে গেছি, ওখানেই থাকা হয়, ওখানেই কর্মজীবন। বাট আমার জন্মভূমি নবদ্বীপ ধামে। বন্ধুরা এই যে আমাদের এখন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। কি খাচ্ছে বাবু? শালার বিয়েতে মাংস ভাত, ট্রেনে আবার, তাই তো? গরম গরম মাংস ভাত, লেগ পিস দিয়ে মাংস ভাত খেতে মজাই আলাদা। আবার ট্রেনে সেটা যদি হয় বাড়ির খাবার। বর খেতে ব্যস্ত। ও বর কি কেমন? বাড়ির খাওয়ার আয়োজন রেডি। এই যে এদিকে ক্যাটারিং এর সার্ভিস চলছে। আমার ভাই এখানেও ক্যাটারিং করে যাচ্ছে, ট্রেনও বাদ দেয়নি। ঠিক আছে, খাওয়া দাওয়ার দায়িত্ব আমার শাশুড়ি মা আর হলো আমার ভাই। বিজন তার ক্যাটারিং করছে, এখানেও ক্যাটারিং করছে, কোনো ব্যাপার না, সব জায়গায় ক্যাটারিং চলবে। যার যেটা ভালো লাগে সে সেটা করছে। সবাই খাওয়া দাওয়া করছে। এই উপরেও আছে দেখো দোতলায়, এই যে দোতলায় খাচ্ছে সবাই মাংস ভাত। এই পাশে একজন আছে মাংস ভাত, সবাই মাংস ভাত খাচ্ছে। এখন আমরা জলপাইগুড়িতে আসলাম। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট, কে জানি 1 ঘন্টা লেট। জলপাইগুড়ি স্টেশন, এখান থেকে চাইলে আমরা দার্জিলিং যেতে পারবো, কিন্তু আমরা যাবো না, একটু পরে যাবো। আমরা এখন জলপাইগুড়ি স্টেশনে আছি, প্রচন্ড ঠান্ডা এখানে, তাই তো? কেমন ঠান্ডা? আরো কি বল? প্রচন্ড ঠান্ডা, হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বড় কুয়াশা। দূরে দেখে বুঝতে পারছো কুয়াশা, প্রচুর কুয়াশা। ঘন কুয়াশায় ভরা ট্রেন যাত্রা আমাদের। তো বন্ধুরা আমরা সকাল সকাল ঘুম দিয়ে উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি। এখন বাইরে কুয়াশাতে আমরা জানলা খুলছি না, এখান থেকে যাবো করছি, বাইরে কিছু দেখার চেষ্টা করছি। হ্যাঁ দেখো তো কিছু দেখা যাচ্ছে, কিন্তু দেখো ওই দেখো কিছু দেখা যাচ্ছে। জানলা খোলার পর সাদা হবে, কিছু দেখা যাচ্ছে না। আমরা হ্যাঁ 8:30 বাজে ঘড়িতে, এখনো হচ্ছে আমার সারা ঠান্ডায় কাঁপছে, অনেক কিছু পরে নিয়েছে। বন্ধুরা তোমাদের আবার একবার গুড মর্নিং জানাচ্ছি। আমরা এখন চলে আসছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখান থেকে এখনও অনেকটা দূর আছে, মোটামুটি এখনও প্রায় 15-16 ঘন্টা বাকি আছে। আমরা এখন এখানে প্রায় 2-3 মিনিট দাঁড়াবো, ট্রেন আবার রওনা হয়ে দিয়ে দেবে। ঠিক আছে, চারিদিকে কুয়াশা, দেখো চারিদিকে কুয়াশা আর কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। এদিকে আমাদের থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা। তবে বেশ ভালো লাগছে, জার্নিটা বেশ মজা করছি, সবাই আছে, আমার ব্লগার ভাই ব্লগ করছে। ঠিক আছে, খুব মজা লাগছে, খুব মজা। আমরা যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি, খেয়ে দিয়ে এখন হচ্ছে ঘুমাতে বলে।
সবাই ক্লান্ত হয়ে গেছে ট্রেনে এতক্ষণ জাননি, আবার আমরা ঘুমাবো। এখন আমরা খেয়েছি পান্তা ভাত, মানে কালকে ভাত নিয়েছিলাম, সেই ভাত অনেক রয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, পান্তা ভাত হয়ে গেছে। সেই পান্তা ভাত দিয়ে বিকালবেলা ভাবা যায় বিয়ে খেতে যাচ্ছি আমরা পান্তা ভাত খেয়ে, আবার চানাচুর দিয়ে লঙ্কা পেঁয়াজ চানাচুর দিয়ে পান্তা ভাত। সেটা তোমাদের আর দেখায়নি ভিডিওটা, মানে লোককে দেখাবো কেমন বলবে, লোকে বলবে যে বিয়ে বাড়ি খেতে যাচ্ছি পান্তা ভাত, ও লোকে কেমন বলবে, তাই জন্য আর দেখায়নি তোমাদের ভিডিও। এখনো বাকি আছে, দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এর মধ্যে ভাত বাকি আছে, এই ভাত বাকি আছে। বাহ কি সুন্দর, পুরো রাউন্ড, আমাদের ট্রেন রাউন্ড হয়ে যাচ্ছে। বন্ধুরা আমরা এখন পৌঁছালাম কামাখ্যা জংশনে, এখানে কামাখ্যা মন্দির আছে। তো এখানে মন্দিরটা দেখার এখন সৌভাগ্য হবে না, কারণ কি আমরা এখানে নামবো না। আমাদের গন্তব্যস্থল হলো ডিমাপুর, নাগাল্যান্ড। মোটামুটি এই ট্রেন রুটটা খুবই সুন্দর, খুব ভালো। সামান্য একটু লেটে চলছে, বাট তাও ট্রেনটা খুব ভালো, খুব চলছে, সুন্দর চলছে, চালাচ্ছে। কামাখ্যা জংশন। স্টেশন পরিষ্কার। বন্ধুরা আপনারা দেখছে ওই উপরে দেখা যাচ্ছে কামাখ্যা মন্দির, ওই যে দেখুন, যতটা চেষ্টা করে দেখুন, ওই দেখুন উপরে মন্দির আছে, ওটাই মনে হচ্ছে সম্ভবত কামাখ্যা মন্দির। ওই দেখ সাইড দিয়ে ওঠে, দেখেছিস ওই দেখ সাইড দিয়ে ওঠে, দেখ। আমরা ট্রেন থেকে দেখে নিচ্ছি কামাখ্যা মন্দির, ভাগ্য হলে যাবো, ঘুরে আসবো গিয়ে। এই দেখুন, এই পুরো রাস্তা, এই যে পুরো রাস্তা করে উঠতে হয়। ওই যে টিনের ছাউনি দেওয়া দিয়েছিস তো রাস্তাটার মধ্যে, টিনের ছাউনি দেওয়া। আমরা চলে এসেছি এখন গুয়াহাটি স্টেশনে। এই যে বন্দে ভারত এক্সপ্রেস, ইয়েস। আমাদের ট্রেন মনে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস পর্যন্ত যাবে না, তার আগে দাঁড়িয়ে পড়লো। বন্ধুরা আমরা এখন গুয়াহাটি স্টেশন চলে এসেছি। এখানে ভাইয়ের বিয়ে সেন্টগঞ্জি পরে দাঁড়িয়ে আছে। কি অবস্থা বলবে? ও বিয়ে করতে যাচ্ছে, কে বলবে না ওর বিয়ে? বাবা যা সেন্টগঞ্জি ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ করছে আমাদের ভাইয়ের বিয়ে। ছেলেদের গ্রুপ সবাই, আর মেয়েদের গ্রুপ সব ভিতরে, সব রামের ভক্ত, রামের নামে সব বিয়ে করতে বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এখন হলো বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। ভাবছি ঝাঁপ মারবো না ঝাঁপ মারলে হবে না, অনেক টেনশন মাথায়। সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরতে হবে, বিয়ে দিতে হবে, তার জন্য ঝাঁপ মারা চলবে না। এই ট্রেনটা শুধু উপভোগ করি দেখে, পরে একদিন না চড়বো, তাই তো? পরে একদিন চড়বো। ও সুন্দর সুন্দর পাহাড়, দূরে এসে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি, কিন্তু আসিনি। সবাই অধীর অপেক্ষায় রয়েছে কখন আমাদের ট্রেন ডিমাপুরে পৌঁছাবে, নাগাল্যান্ড ডিমাপুরে পৌঁছাবে। দেখো সবার মনে
সবার মন ভারাক্রান্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না ট্রেনে হাঁটতে। আমার শাশুড়িমার মুখটা তো আরো বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার দিদি তো বাবা কোনোদিন খাইনি মনে হচ্ছে। আমার সারা মনি আমাদের ক্লান্ত হয়ে গেছে, জামু শুধু শুধু ক্লান্ত হয়ে গেছে, আর শুধু ভালো লাগছে না। হ্যাঁ, এই দেখো কি অবস্থা আমার দিদি আর জামুগুলো। জামু তো বলছে কখন নামবে, আমার নাম তো দাও। ঘনকে দেখো, আজকে কই আজকে গেম খেলছে, ও খুব মজা, খুব মজায়। বন্ধুরা দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে শিয়ালের আওয়াজ ভেসে আসছে, শিয়াল ডাকছে। এখন বন্ধ হয়ে গেল, আবার ডাকবে হয়তো। আসলে এটা না, আসলে এই যে আমার দিদি বুয়া করছে। ওই যে শিয়ালের জায়গায় থাকতে থাকতে পুরো শিয়ালের মধ্যে আওয়াজ করে শিখে গেছে। বন্ধুরা আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। এখন আমরা নামবো, এত বিশ্রাম আমাদের শরীরে সহ্য হচ্ছে না। তো আমরা আটটু পরে নামবো, আটটু বলতে আরো 2-3 ঘন্টা বাকি আছে, ঠিক আছে? আটটু পরে নামবো, আমার সময় লাগবে। সবাই ক্লান্ত হয়ে গেছে, শাশুড়ি বসে বসে ক্লান্ত হয়ে গেছে। ওই সারা করে গেম খেলছে, পুকা এসব গেম খেলতে ক্লান্ত হয়ে গেছে, আর খেলতে ভালো লাগছে না। কখন নামবো আর ভাল লাগছে। এই দেখো 2 ভাই বোন কি খেলাখেলি করছে। এই দেখো, দেখি এখানে কে কে রেডি হচ্ছে। সব মোটামুটি রেডি নামার জন্য প্রস্তুত। এই তো রেডি তো? আরে হনুমান সবার লাস্টে উপরে উঠে গেলি। বিকাশ ভীষণ চিন্তিত, কখন নাম্বার, কখনো ভাই বন্ধুর বিয়ে দেখবে। এই ক্যামেরাম্যান তো পুরো সবুজ হয়ে গেছে, টিএমসিবি। জামু ঘুমায় ব্যস্ত, নেমেই ঘুমাবে ভাই একদম, মানে ভাই সজাগ আছিস না? ঘুমাসনি? আমার ব্যস্ত। বন্ধুরা আমরা প্রায় নামবো, আর 10 মিনিট বাকি। আমরা সব রেডি, পুরো প্যাকটপ গুছিয়ে রেখেছি, সব দেখো রেডি নামানোর জন্য। সব লাগেজ গুছিয়ে রেখেছি, সবাই আনন্দ। এবার সবাই অনেক বিশ্রাম করেছে, অনেক কম কাজ করেছে, ফাইনালি নামবে। সব লাগেজ রেডি, ভাইও ক্লান্ত হয়ে গেছে, এত ট্রেন চলেছে। এই দেখুন আমার শালা, মানে আর ভালো লাগছে ট্রেন চড়তে। বউ তো মনে হচ্ছে কখন নামবো আর কখন ঘুমাবো। আমাদের এটা অনেক খাবার নিয়েছিলাম, সব সেব খেয়ে নিয়েছি। শুধু বাঁচলো কিছু, এই ফল একটু বাঁচলো, বাকি সব খেয়ে নিয়েছি আমরা। এইটা তো অনেক বেঁচেছে, আমরা এইসব কিছু খাইনি, এটা পরে খাবো, আবার যাওয়ার সময় খাবো, কিছু বাঁচিয়ে রেখেছি। যাই হোক, এখন আমরা প্রস্তুত নামানোর জন্য, আর একটু পরে আমরা নামবো। তোমরা দেখো, নেমেই বিয়ে বাড়ি চলে যাবো, ডাইরেক্ট গিয়ে খেতে বসে বলো। বন্ধুরা আমরা চলে এসেছি ডিপপুর স্টেশনে, আর একটা স্টেশনের পরেই হলো নাগাল্যান্ড ডিমাপুর। তো আমরা একটা স্টেশন পরেই নামবো। প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড আনন্দ করেছি, সবাই এখন নামার অপেক্ষা রয়েছে। আমার অবস্থা থেকে বুঝতেই পারছি এখানে কেমন ঠান্ডা। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সব মুখটু ঢেকে নিয়েছি, ড্রেস ফ্রেস সব পরে নিয়েছি, শুধু নামার অপেক্ষা। আর একটা স্টেশন বাকি আছে, স্টেশন পরে আমরা নামবো। ডিফু স্টেশনের নাম ডিফু, দেখাচ্ছি তোমাদের, দেখো স্টেশনের নাম ডিফু। এখান দিয়ে আমরা চলে যাব নেক্সট স্টেশন নাগাল্যান্ড ডিমাপুর। আর একটা স্টেশনের পরেই আমরা নেমে যাব। এই দেখো সবাই অপেক্ষা করছে, শুধু সবাই বসে আছে কখন নামবে ওরা। না আরেক স্টেশন বাকি। আমার পোকা ভীষণ মজা পাচ্ছে, দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। চলো হুইসেল দিয়ে দিয়েছে, টাটা বাই বাই। আসছি নাগাল্যান্ড, আমরা আসছি। ওয়েট ডিমাপুর ওয়েট। ডিফু স্টেশন ছেড়ে এখন আমরা নাগাল্যান্ড ডিমাপুরের দিকে এগোচ্ছি। আমরা খুব এক্সাইটমেন্ট, খুব আনন্দিত রয়েছি।
কেন কি আমরা আর একটা স্টেশন পরে আমরা নামবো। ও কি মজা, স্টেশন শেষ। আর এক স্টেশন বন্ধুরা, ওয়েট করো, শুনুন দেখবে বিয়ে, কলকাতা টু নাগাল্যান্ড বিয়ে। সবাই কিছু বলবে, লাস্ট স্টেশন বাকি আছে, কিছু বলবে তুমি? ভালো লাগছে না, আমি নামবো। আচ্ছা আপনি কিছু বলবেন? তুই কিছু বলবি? তোর তো কিছুই করার নাই, তোকেও বিয়ে দিতে হবে এখানে, দাঁড়া। এখন তুমি কিছু বলবে, লাস্ট স্টেশন বাকি আছে। বলতে চাই সারা রাত আর সারা দিনের পরে এখন আমার নামবো, হ্যাঁ কিছুক্ষণ পরে। কেমন আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? তো শালার বিয়ে নাগাল্যান্ডে, তুমি কিছু বলবে না? হ্যাঁ, শালার বিয়ে দিতে এসছো? শালার বিয়ে করাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুকো তুমি কিছু বলবে? কি আর বলবো, হ্যাঁ, মামার বিয়ে কেমন মজা হচ্ছে? হ্যাঁ একটা চিন্তা, হ্যাঁ একটা সেকেন্ড নাম দিতে হবে। হ্যাঁ, লেগ পিস অরিজিনাল লেগ পিস। তুই কিছু বলবি? হেবি মজা লাগছে, কতক্ষণ না বসে চিন্তা করছি হ্যাঁ আর কালকে দিনের জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, কালকে রাম মন্দিরের উদ্বোধন দিন, সেই দিনে আমার ভাইয়ের বিয়ে। ও ঘন কিছু বলবি? ঘন আমি এটাই বলতে চাইছি যে আমার সারাদিন পেটটা খারাপ ছিল। হ্যাঁ ব্যাস, ও দিনটা ভালো যায়নি, মামার বিয়ে দেখে নেবে। তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, বলো তুই কিছু বলবি? কিছু বলতে ভুলে গেছি, কি বলতে হবে ডায়লগটা ভুলে গেলাম। একজন জানলায় দাঁড়িয়ে নাচানাচি করছে। কি চলে এসছি আমরা, প্রায় চলে এসছি, কিন্তু নামবো এখনই। সব প্যাক গুছিয়ে নিয়ে রেডি, নামবো। ও দেখো বউ আর জয় বসে পড়েছে। বিশাল মজা হচ্ছে, রাগের থেকে দাঁড়িয়ে নাচবে। কারোর ভাগ্নেকে বিয়ে দেবে, কারোর দাদাকে বিয়ে দেবে, কারোর ভাইকে বিয়ে দেবে। নাগাল্যান্ডে এসছি আমরা সবাই, সঙ্গে ক্যামেরাম্যান টিএমসিবি এসছে একসঙ্গে, কোনো ব্যাপার না। না এ ভাই টাকা ক্যামেরাম্যান জয় শ্রী ও তো বিশাল মজা। ডিমাপুর কাকা আমাকে একটু দেখাও। এই যে আমার ছোট ভাইপো, এই যে ভাইজি একটা দেখি দেখা এই তো সবাই আনন্দ। মামা ঠিকঠাক ঠিক আছে তো? আমার কাকা কই? এই তো আমার নাগাল্যান্ড চলে এসছি, তোমাকে খাওয়াবো একটা জিনিস, স্পেশাল জিনিস নাগাল্যান্ডে পাওয়া যায়, তোমাকে সেটাই খাওয়াবো, দাঁড়াও। সেটা বলা যাবে না কি পাওয়া যায়, ওখানে গিয়ে খাওয়াতে হবে। বন্ধুরা রাখলাম, জাস্ট নামবো একটু আর নেমে তোমাদের করছি, আর বাকিটুকু দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? টাটা বাই। এই তো ডিমাপুর চলে আসলাম, বিশাল মজা, চলে এসছি আমরা। আগে ব্যাগ নামা, তাড়াতাড়ি ধাক্কা পড়ে গেছে দিদি। দিদি হ্যাঁ ডিমাপুর চলে এসছি। বন্ধুরা আমরা চলে এসেছি ডিমাপুর, এই যে ডিমাপুর স্ট্যান্ড, আমরা সবাই নেমে গেছি। কি মজা, চলে এসছি আমরা হিপিপুরে, ডিমাপুর চলে এসছি আমরা, ঝিলকিপুর ইস্পাত চলে এসেছি। আমার ভাই ভীষণ আনন্দ, ভীষণ মজা করছে, দেখো। এই ধর ভাগে ধর, দেখা কেমন চলে আসলাম দিনে হিপিপুরে। ওয়েলকাম টু নাগাল্যান্ড, ঠিক আছে? চলো ওয়েলকাম টু নাগাল্যান্ড।